আসসালামু আলাইকুম। স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোল্ড, যেটা যুগ যুগ ধরে মানি হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আর বর্তমানে 2009 কিংবা 10 সালের পর থেকে যে জিনিসটা পৃথিবীতে ব্যাপক সাড়া ফেলেছে সেটা হচ্ছে বিটকয়েন। তো আসলে বিটকয়েন কি গুড মানি নাকি ব্যাড মানি, আজকে আমরা সেটা দেখব এবং সেই সাথে দেখব গুড মানির বৈশিষ্ট্য কি। তো চলুন শুরু করা যাক। আমরা যদি একটু দেখি গুড মানের বৈশিষ্ট্য আসলে কি, ক্যারেক্টারিস্টিক্স অফ গুড মানি। Good money possesses several key characteristics that facilitate its use as a medium of exchange, store of value and unit of account. কি কি বৈশিষ্ট্য থাকবে? ডিউরেবিলিটি, অর্থাৎ গুড মানিটা একদিনেই শেষ হয়ে যাবে না কিংবা 10 বছরে শেষ হয়ে যাবে না। এটার একটা ডিউরেশন থাকতে হবে, অর্থাৎ আজকে আমি যে টাকাটা ব্যাংকে রাখছি 20 বছর পরেও যেন সেটা এই ব্যাংক থেকে তুলে আমি ব্যবহার করতে পারি। পোর্টেবিলিটি, বহনযোগ্যতা, এটা যদি আমি বহনই করতে না পারি, আমি যদি কোনো জায়গায় যাওয়ার সময় এটা হাতে করে নিয়ে যাইতে না পারি, তাহলে কিন্তু আমার সেটা হবে না। তারপর হচ্ছে ডাইজেবিলিটি, অর্থাৎ স্মলেস্ট ইউনিট, এটা যদি আমি ভাগ করতে না পারি, 25 টাকার একটা নোট আমি দোকানদারকে দিলাম, এখন সে আমাকে যদি 15 টাকা ফেরত দিতে না পারে তাহলে তো হবে না। ইউনিফর্মিটি, অর্থাৎ প্রত্যেকটা একক সেম, যেমন প্রথম 10 টাকা আমার কাছে 50 টাকা আছে, 1 থেকে 10 টাকার যে মূল্য, 10 থেকে 20 টাকার যে মূল্য, প্রত্যেকটা টাকার কিন্তু মূল্য সেম, প্রতি 1 টাকার মূল্য সেম। এমন না যে 50তম যে টাকাটা সেটার মান খুব বেশি, 50তম টোটাল 50 টাকা না। তারপর হচ্ছে লিমিটেড সাপ্লাই, কোনো দেশের সরকার যদি টাকা ছাপাইতেই থাকে তাহলে কি হবে? মূল্যস্ফীতি ঘটবে, অর্থাৎ সবার কাছে টাকা থাকবে কিন্তু তখন আর কেউ কাজ করবে না, সব জিনিসের দাম বেড়ে যাবে। অ্যাকসেপ্টেবিলিটি, বর্তমানে যেমন 1 টাকার কয়েন ঢাকা সহ উত্তরাঞ্চলে, সিলেটে বিভিন্ন জায়গায় চলে, কিন্তু বাংলাদেশের অনেক জায়গায় 1 টাকার কয়েন চলে না। তো 1 টাকার কয়েন কিন্তু অ্যাকসেপ্টেবিলিটি হারাইছে, কিন্তু 50 টাকা বাংলাদেশের সব জায়গায় চলে। তারপর হচ্ছে স্টেবিলিটি অফ ভ্যালু, আজকে 10 টাকার মান এক, কালকে দেখলাম এটা কমে গেছে, পরশুদিন আরো কমে গেছে। খুব দ্রুত যদি এটা কমে যায় তাহলে কিন্তু এটা স্টেবল না। যেমন বিটকয়েন, 1 বছর আগের কথা যদি আমরা চিন্তা করি আর আজকের কথা যদি চিন্তা করি তাহলে কিন্তু অনেক বেশি পার্থক্য। ট্রাম্প জিতার পরে বিটকয়েন সম্ভবত 60,000 থেকে $1,00,000 চলে গেছে, অর্থাৎ 2-3 মাসে এটার মূল্য অনেক বেশি বেড়ে গেছে। এই যে দেখেন, এটার গ্রোথ রেটটা কিন্তু অনেক বেশি। তো অনেক বেশি হলে কিন্তু সমস্যা। তো এগুলো হচ্ছে গুড মানির বৈশিষ্ট্য। এখন আমরা যদি বিটকয়েন এবং গোল্ডের তুলনামূলক পার্থক্যের মধ্যে যাই তাহলে দেখতে পারবো এই যে নট ডিসেন্ট্রালাইজ এবং এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ। ডিসেন্ট্রালাইজ মানে কি? কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে না, অর্থাৎ অনেকজন মিলে এটার ক্ষমতায় থাকবে। আমরা যদি ডিসেন্ট্রালাইজটা দেখি, বিকেন্দ্রীকরণ এমন একটি ব্যবস্থা যেখানে সিদ্ধান্ত গ্রহণ এবং ক্ষমতা একক কেন্দ্রীয় কর্তৃপক্ষের হাতে কেন্দ্রীভূত না, অর্থাৎ একজন চাইলে এটা নিয়ন্ত্রণ করতে পারবে না। আর গোলটা হচ্ছে মাইনিং করতে হয়, অর্থাৎ আপনাকে প্রকৃতি থেকে পেতে হবে, কিন্তু বিটকয়েন আপনি চাইলে নিজেই বানাইতে পারবেন। বর্তমানে বানানো যায় না, কিন্তু এক সময় তো মানুষই বানাইছে, কিন্তু গোল্ড কিন্তু মানুষ বানায় না। আর গোল্ডের হিস্টোরি হচ্ছে সেঞ্চুরি, মানে শত শত বছর ধরে এটা চলে আসতেছে। আর এটা হচ্ছে নিউ অ্যাসেট, তো যেটা পুরাতন সেটাই সবচেয়ে ভালো। তো আমি বলবো আপনি যদি ইনভেস্ট করতে চান তাহলে অবশ্যই গোল্ডে করেন, কোনোভাবেই বিটকয়েনে না। টেকনোলজিক্যাল ইনোভেশন, এটা হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। যেমন বাংলাদেশ জুলাই মাসে ব্ল্যাক আউট হয়ে গিয়েছিল ইন্টারনেট থেকে, তো ইন্টারনেট ছাড়া কিন্তু আপনি এই বিটকয়েন জিনিসটা ব্যবহার করতে পারবেন না।
হঠাৎ করে পৃথিবীতে কোনো সমস্যা হলো, ইন্টারনেট চললো না, তখন কিন্তু আপনি বিটকয়েনে লেনদেন করতে পারবেন না। কিন্তু আপনার কাছে যদি গোল্ড থাকে, যে কোনো সমস্যায় যে কোনো সময় আপনি গোল্ডটাকে বিক্রি করতে পারবেন। আর আপনি যদি মার্কেট ক্যাপে দেখেন, অর্থাৎ গুগল মার্কেট ক্যাপ, তাহলে বিটকয়েনের মার্কেট ক্যাপ মাত্র কিছুদিন হয়েছে বেশি হলো, কিন্তু এতদিন কিন্তু গোল্ডের মার্কেট ক্যাপ বেশি ছিল। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আর এটার পিডিএফটা আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে ইনশাল্লাহ দিয়ে দিব, আপনারা সেখান থেকে পড়ে নিতে পারবেন।